জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামাত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নেতারা। এনসিপির পর বিএনপির সঙ্গেও হবে আলোচনা। নানা শর্ত দিয়ে ভোটে বাধা সৃষ্টি করছে কিছু দল, মন্তব্য তারেক রহমানের। জুলাই চার্টার না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে, পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, 144 ধারা জারি। প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ। ডাকসুর ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট। শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নবীনদের ডাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি, ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি। হামলাকারীদের খুঁজতে হচ্ছে শক্তিশালী কমিটি, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এখনো ভোটের পরিবেশ তৈরি হয়নি উল্লেখ করে জুলাই সনদের অধীনে নির্বাচন দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেন দলটির 4 সদস্যের প্রতিনিধি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে বিকেল 5:30টার দিকে যমুনায় আসেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। এরপর বিএনপি নেতাদের সঙ্গে হবে বৈঠক। জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। নানা শর্ত দিয়ে কিছু দল পরিকল্পিতভাবে নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে মবকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান তার। বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে। বিএনপি মহাসচিব বলেন, তার দল সরকার গঠন করলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনার সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। প্রধান অতিথি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা শর্ত দিয়ে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে কিছু দল। কোনো রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার বিষয়ে বিএনপি একমত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের মুক্তি বেশি গুরুত্বপূর্ণ। সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে
বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি 5ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। দেশে চলমান পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য সৃষ্টি করতে পারে ফ্যাসিবাদের দোসররা। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে। জাতীয় নির্বাচনটা কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজনে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সন্ধ্যার সময় আরও থাকছে। গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক 7 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিল পুলিশ। ক্ষুব্ধ স্বজনেরা আলামত পাওয়ার কথা জানালেন চিকিৎসক। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রক্টর ও প্রভিসি সহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। সংঘর্ষের জেরে 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার দুপুরে ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ আর্মি কেউ উপস্থিত থাকতো তাহলে হচ্ছে এত আহত হতো না। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। রিটকারীর অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পদত্যাগ না করে শিবির থেকে ভোট করছেন ফরহাদ। এদিকে শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট পক্ষে আনতে ভোটারদের সামনে তুলে ধরছেন নানা যুক্তি। আবাসন, শিক্ষা, চিকিৎসার মতো যে সমস্যাগুলো ক্যাম্পাসে বিরাজমান সেগুলো নিরসনের জন্য আমার নির্বাচনে আসার। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি করতে। প্রচারণা ছাপিয়ে রোববার আলোচনায় ছিল ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট।
অভিযোগ ছাত্রলীগের পদে থেকেও শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে পারেন না ফরহাদ। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার রিটের। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ফরহাদ রিটকে স্বাগত জানান। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা রিটকে যৌক্তিক বললেও ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে ভোট বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। অবাক করার বিষয় যে একই সাথে ওনারা এত মজলুম একটা ছাত্র সংগঠন, পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পদ হোল্ড করে। যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। আগে থেকেই শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। ফরহাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন টাস্কফোর্সের প্রধান। এটি কমিশনে আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিকে ডাকসুর কাঠামো সংস্কার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন সহ 18 দফার ইস্তেহার ঘোষণা করেছে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল। সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইস্তেহার ঘোষণা করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান দ্রুত তাকে আইসিইউ থেকে বেডে নেওয়া হবে। এদিকে শক্তিশালী কমিটির মাধ্যমে হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নূরকে ফোন করে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি। হাসপাতালটির পরিচালক জানান নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি আছেন নূর। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চান স্ত্রী মারিয়া। আর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক। যারা দোষী তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়। সেনা প্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি সাংবাদিকদের জানান পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে। এছাড়া হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। একটি শক্তিশালী কমিটির মাধ্যমে নূরের ওপর হামলাকারীদের খুঁজে বের করা হবে বলে জানান আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। পূর্ব পরিকল্পিত একটি বিষয়, উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ভ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে। শক্তিশালী তদন্ত কমিটি করার মাধ্যমে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। এদিকে নূরকে ফোন করে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মার্কিন শুল্ক চাপে নয়াদিল্লি বেইজিং নতুন রসায়ন। শি মোদি বৈঠকে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি। টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের ভারত সফর বাতিলের খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে ব্রিফ করছেন এনসিপি নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমাদের দেশের আপামর জনতার সাথে
প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন, প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল, তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনও সেখানে 25 জন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন, সে বিষয়ে যেন সরকার উদ্যোগ গ্রহণ করে সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত 15 বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে। এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সে নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করত। যারা বিরোধী দল হবে কারা সরকারি নির্বাচন করতে পারবে কি পারবে না, নানা বিষয়ে আপনারা তারা প্রভাবিত করত। সর্বশেষ 2024 সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। আরেকটি বিষয় আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনও চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয় এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনও আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সে বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু গত 3টি নির্বাচন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রে সরকার উল্লেখ করেছেন গত 3টি নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এখানে চেপে বসেছে। ফলশ্রুতিতে সেই 3টি অবৈধ নির্বাচনে সরাসরি ফ্যাসিস্টের সহযোগী হিসাবে এবং নির্বাচনকে অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য জাতীয় পার্টি সরাসরি অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, গত নির্বাচনে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো করা হয়েছে সেখানে তারা বর্তমান যে জাতীয় পার্টির 2 গ্রুপের যে মহাসচিব মজিবুল হক চুন্নু এবং শামীম হায়দার পাটোয়ারি তাদের পোস্টারে সুস্পষ্ট লেখা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই এবং যেহেতু রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আমরা দেখতে পাই জাতীয় পার্টি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে। ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরও বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি। যমুনার সামনে ব্রিফ করছেন এনসিপি নেতারা, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোদাসহ আটক 7 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এদিকে নির্যাতিতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরে বাজিমাত সাইফ হাসানের, যদিও দীর্ঘদিনের ধরে প্রসেসে থাকা এবং কঠোর অনুশীলনের ফল পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। তবে এক ম্যাচ দেখেই তাকে নিয়ে মাতামাতি না করতে অনুরোধ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এশিয়া কাপের আগে সিলেটের প্রথম টি-20তে ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ। পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুযোগ খেলতে পারে না। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। আমি আগেও রিকোয়েস্ট করছি যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাকফুটে চলে যাবেন সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামাত, গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। ডাকসুর ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ে।